दिन पर दिन तापमान बढ़ता जा रहा है। ग्लोबल वार्मिंग के कारण लोगों का जीवन अस्त व्यस्त हो गया है। पर्यावरण का संतुलन भी बिगड़ रहा है। गर्मी से पशु पक्षी भी नहीं बच पा रहे हैं। पक्षियों को ध्यान में रखते हुए सिलीगुड़ी 12 स्टेप फाउंडेशन ने अनोखी पहल की शुरुआत की है। Pampered, not just a hospital, but a mother. दरअसल वर्तमान समय में बड़ी संख्या में पेड़ों की कटाई से पक्षियों के झुंड आश्रयहीन हो गए हैं, जिस वजह से पक्षी अलग अलग स्थानों पर घोंसला बनाकर शरण ले रहे हैं। इसलिए सिलीगुड़ी 12 स्टेप फाउंडेशन ने शहर के विभिन्न स्थानों पर पक्षियों के लिए घोंसले बनाने का निर्णय लिया है। संगठन के सदस्यों ने मिट्टी की हांडियों से पक्षियों का घोंसला बनाकर एनजीपी पुलिस स्टेशन में लटकाया है, ताकि पक्षी जीवित रह सके और पर्यावरण का संतुलन भी बनाए रख सके। संगठन ने भविष्य में अन्य जगहों पर भी पक्षियों के लिए घोंसले बनाने का निर्णय लिया है। আমরা একটা রিহ্যাবিলিটেশন সেন্টার চালাচ্ছি। আমরা দীর্ঘদিন ধরে আমরা ভাবছি যে যেইভাবে গরম পড়ে এবং আমরা মানুষরা থাকতে পারি না, রাস্তায় বেরোতে পারি না আমরা, তো সেখানে একটা পাখির অবস্থা কি হতে পারে সেটা আমরা অনেক নিয়ে আলোচনা করছিলাম। মানে আমরা বিভিন্ন ধরনের আলোচনা, এটার কুকুরের কি অবস্থা হবে, পাখির কি অবস্থা হবে। তো আমরা হঠাৎ আমাদের মাথায় ঢুকলো যে এরকম যত জায়গা আছে যে আমরা যদি কিছু আর কি পাখির জন্য যদি কিছু করতে পারি, এবার পরিকল্পনা আছে কুকুরের জন্য যদি কিছু করতে পারি। তো সুতরাং এই ভেবে আমরা সত্যি করে কৃতজ্ঞ আছি এই এনজিপি থানার কাছে যে, এবং আমাদের যে আইসি স্যার আছেন উনি এত কোঅপারেট করলো যে আমাদের একটা ইচ্ছা জাগলো যে আমরা যদি এখানে যদি কিছু যদি পাখির বাসা যদি লাগানো যায় আর কি। তো সেটা ভেবে আর কি আজকে আমরা উদ্যোগ নিয়ে এসেছি আর কি। জানি না কতটা সাকসেস হবো, এটা আমাদের প্রথম পদক্ষেপ। এরপর আমরা প্ল্যান করছি যে কুকুর নিয়েও আর আমরা কাজ করবো আর কি। তো সেই জায়গায় আর কি জানি না কত দূর এগোতে পারবো, কিন্তু আপনাদের সাহায্যের দরকার আছে আমাদের। যে কোথাও যদি এরকম কিছু দরকার পড়ে আমাদেরকে ইনফর্ম করতে পারেন, সেটা নিয়ে আমরা কাজ করার জন্য রাজি আছি। আমার সঙ্গে আমার টিম দাঁড়িয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমার প্রত্যেকটা টিম মেম্বারদেরকেও আমি ধন্যবাদ জানাই যে ওরাও অনেক কষ্ট করেছে এবং সারা দিন ধরে আর কি আমরা কষ্ট করে এগুলো বানিয়েছি, ওরা বানিয়েছে। তো আপনাদের সহযোগিতায় আমি এটাই মেসেজ দিতে চাই যে আমরা আমাদের জন্য বেঁচে থাকার থেকে যদি ওইখান থেকে একটু সময় যদি বার করে তাদের জন্য দেওয়া যায়, তাহলে হয়তো মানে আরো ভালো হবে আমাদের পরিবেশটা। সেই জায়গায় আমরা নিয়ে ভাবনা চিন্তা করছিলাম যে যখন আমরা ছোট ছিলাম আমরা গিয়ে গাছের তলায় বসতাম। সবাই বড়রা বলতো যে একটু গাছের তলায় গিয়ে বস, কারণ তার মধ্যে ছাওয়াও পাওয়া যাচ্ছে, হাওয়াও পাওয়া যাচ্ছে। তো সেই জায়গা থেকে আজকে যদি আমরা বেরোই এবং দেখি যে আমাদের দাঁড়াবার জায়গা নেই, এখনো পর্যন্ত গিয়ে আমরা এখানে দাঁড়িয়ে আছি, আমরা কিন্তু গাছের তলায় গিয়ে বসছি আর কি, যেখানে একটু হাওয়া দিচ্ছে আর কি। তো সেই জায়গা থেকে গাছের একদমই পরিমাণ কমে গেছে, একদমই পরিমাণ করে গেছে। তো সেই জায়গাটা যদি আরো কেউ যদি উদ্যোগ নেয় যে এটা যদি বন্ধ করা যায় তাহলে আরো ভালো হবে, কারণ গাছের থেকে তো আমরা জীবন পাই আর কি। তো সেই জায়গাটা তাদের জায়গা নেই, এবং আপনি দেখবেন আজকালকার দিন অনেকে বাড়ির মধ্যে চালের মধ্যে তারা বাসা বাঁধতে শুরু, কারণ তাদের জায়গা নেই, তারা থাকবে কোথায়। তো সেই জায়গা থেকে আর কি আমাদের এই সবকিছু নিয়ে আমরা আলোচনা করছিলাম। মানে একটা গল্পের ছলে এটা আমাদের মানে ভেতরে মানে আইডিয়াটা এসছে আর কি, গল্পের ছলে আর কি। তো সেটা নিয়ে আজকে এতদূর পর্যন্ত পৌঁছে গেলাম। এবার দেখি আগে আরো কত কিছু করতে পারি আর কি।